আসসালামু আলাইকুম। ক্যাপসিকাম আর গরুর মাংস দিয়ে একটা পাকোড়া তৈরি করব। এজন্য এখানে কিছুটা গরুর মাংস নিয়েছি। নিয়ে মাংসগুলোকে ছোট পিস করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে এখন ব্লেন্ডারের একটা জগে নিয়ে আমি এই মাংসটাকে কিমা করে নিচ্ছি। আমার যেহেতু চপার মেশিন নাই, এইবার এই কিমাটাকে একটা হাঁড়িতে করে চুলায় জাল ধরিয়ে বসিয়ে দিলাম। এখানে 1 টেবিল চামচ করে রসুন বাটা, আদা বাটা, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ো, হাফ টেবিল চামচ ধনে গুঁড়ো, 1/3 চা চামচ গরম মশলার গুঁড়ো, হাফ টেবিল চামচ দিলাম জিরের গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, 2 টেবিল চামচ দিয়েছি আমি রান্নার তেল, আর হাফ টেবিল চামচ দিয়েছি চিলি ফ্লেক্স। এবার সমস্ত মশলাকে মাংসের সাথে ভালো করে নেড়েচেড়ে হাই হিটে, চুলার জালটা কিন্তু হাই হিটে রেখেছি, 4-5 মিনিট নাড়াচাড়ার পর ঢাকনা লাগিয়ে মাংসটাকে আমি 10 মিনিট মিডিয়াম আঁচে সেদ্ধ করে নিলাম। এবার ঢাকনা খুলে দেখছি পানিটা শুকিয়ে গেছে, কিন্তু মাংস সেদ্ধ হয়নি। এজন্য এখানে আমি 2 কাপ পানি দিয়ে আবারও ঢাকনা লাগিয়ে মাংসটাকে আরও 15 মিনিট সেদ্ধ করে নিব, যেহেতু গরুর মাংস সেদ্ধ হতে একটু সময় লাগবে। এবার ঢাকনা খুলে দেখছি পানিটা শুকিয়ে গেছে, মাংসটাও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার এই মাংসের মধ্যে আমি এখানে 1.5 কাপ কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম, আর এখানে 2 টেবিল চামচ সয়া সস, আর 2 টেবিল চামচ আমি এখানে টমেটো সস দিলাম। এখানে হাফ টেবিল চামচ দিলাম কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে সমস্ত মশলাকে খুব ভালো করে নেড়েচেড়ে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। এবার চুলার আঁচটা আমি হাই করে দিলাম, দিয়ে 2 মিনিট পর আবার চুলার আঁচটা এবার একদম লো করে দিলাম। দিয়ে এখানে আমি 1.5 টেবিল চামচ নিয়েছি কর্নফ্লাওয়ার, আর 3 টেবিল চামচ পানি দিয়ে কর্নফ্লাওয়ারের একটা লিকুইডি মিশ্রণ তৈরি করে মাংসের সাথে মিশিয়ে নেড়ে চেড়ে কর্নফ্লাওয়ারের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত মিশিয়ে নিলাম। একদম মশলাটা শুকিয়ে গেছে, মাংসটা পুরোপুরি তৈরি। চুলা থেকে নামিয়ে মাংসটাকে ঠান্ডা হতে সময় দিব। এখানে আমি কিছুটা ক্যাপসিকাম নিয়েছি। ক্যাপসিকামগুলো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এগুলো গোল সাইজের ক্যাপসিকাম না, একটু লম্বা সাইজের ক্যাপসিকাম। ক্যাপসিকামগুলোকে আমি 3-4 বার ভালো করে পানি দিয়ে ধুয়ে গা থেকে যত নোংরা ছিল সব পরিষ্কার করে পানিতে ঝরিয়ে রেখে দিব। তারপর পানি থেকে ঝরিয়ে 5 মিনিট পর একটা একটা করে ক্যাপসিকামের মাথা থেকে আমি অল্প একটু অংশ কেটে ফেলে দিব। তারপর একটা চামচ দিয়ে অথবা চাকু দিয়ে, যেভাবে যার সুবিধা হয় সেভাবে আমরা ভেতরের বীজ এবং ভেতরের যত কিছু আছে সব কিছু ভালো করে পরিষ্কার করে নিব, যে যার যেভাবে সুবিধা হয়। তারপর এই পরিষ্কার করা ক্যাপসিকামের ভেতরে আমি যে পুরটা তৈরি করে রেখেছি সেই পুরটা দিয়ে দিব। আমি এই মাংসের পুরটাকে ক্যাপসিকামের ভেতরে ভালো মতো ঢুকিয়ে দিচ্ছি অল্প অল্প করে। এবার এখানে একটা চপস্টিক নিয়েছি, চপস্টিক দিয়ে মাংসটাকে ঠেসে ঠেসে ভালো করে একদম ক্যাপসিকামের নিচ পর্যন্ত পৌঁছে দিব, যাতে কোনো গ্যাপ না থাকে ক্যাপসিকামের মধ্যে। আবারও আমি কিছুটা মাংস দিয়ে আবারও চপস্টিক দিয়ে ভালো করে চেপে চেপে মাংসটাকে ভালো করে টাইট করে দিয়ে এবার আরেকবার দিলাম। এভাবে আমি বারবার মাংস দিব আর চপস্টিক দিয়ে চেপে চেপে মাংসটাকে একদম টাইট করে নিব, যাতে কোথাও গ্যাপ না থাকে এবং সুন্দর মতো মাংসটা যাতে ভেতরে একদম ভরাট হয়ে থাকে। তারপর যখন মাংসটা চেপে আর নিচে নামানো যাচ্ছে না, এই অবস্থায় আমি চামচ দিয়ে একটু চেপে মাংসটাকে হাতের আঙ্গুল দিয়ে একটু প্রেস করে করে একদম সিল করে দিলাম। এভাবে করে আমি সমস্ত ক্যাপসিকামের ভেতরে মাংসের পুরটা দিয়ে ভালো করে তৈরি করে নিব। আমার সবগুলো তৈরি করা হয়ে গেল। এখন এখানে আমি কিছুটা ময়দা নিয়েছি, ময়দার মধ্যে স্বাদ অনুযায়ী একটু লবণ আর জিরের গুঁড়ো দিয়েছি। আমি জিরের গুঁড়ো দিয়েছি কারণ ক্যাপসিকামের গায়ে একটা গন্ধ গন্ধ থাকে, সেটা যেন দূর হয়ে যায়। তারপরে এই মিশ্রণটাকে তৈরি করে আমি একপাশে রেখে এখানে 4টা ডিমের মধ্যে শুধুমাত্র একটুখানি লবণ দিয়ে ডিমগুলোকে ফেটিয়ে নিলাম। এইবার এই ফেটানো ডিমের মধ্যে পুরভরা ক্যাপসিকামগুলোকে ডুবিয়ে নিব, এগোয়াশ যাকে বলে। ডিমের মধ্যে ডুবিয়ে এবার এগুলোকে আমি ময়দার যে মিশ্রণটা তৈরি করে রেখেছি সেই ময়দার মিশ্রণে ভালো করে কোট করে নিব। 4-5টা ঘুরিয়ে ভালো করে কোট করে নিব। নিয়ে এখন এগুলোকে আমি আবারও ডিমের গুলায় ডুবাবো, সেকেন্ড টাইম আবার কোট করব। ভালো করে উল্টে পাল্টে আমি চারপাশে ডিমের মিশ্রণটা লাগিয়ে নিচ্ছি। নিয়ে এগুলোকে এখন আমি ব্রেড ক্রাম্বের মধ্যে গড়িয়ে নিব।
ব্রেড ক্রাম্বে গড়িয়ে নিয়ে এভাবে করে করে আমি সবগুলোকে তৈরি করে নিব এবং ব্রেড ক্রাম্বটা হাত দিয়ে চেপে চেপে গায়ে ভালো করে লাগিয়ে নিব। ক্যাপসিকাম যেহেতু গায়ে কিন্তু এগুলো লেগে থাকা খুবই কষ্টসাধ্য ব্যাপার, এটা কিন্তু গায়ে লেগে থাকতে চায় না, এজন্য হাত দিয়ে ভালো করে চেপে চেপে তৈরি করে নিতে হবে। এবার আমি এখানে আরও 2টো ডিম নিলাম, নিয়ে ডিমগুলোকে আরেকটু লবণ দিয়ে তারপর ফেটিয়ে নিচ্ছি। দেখছেন ক্যাপসিকামগুলো আমি পুরভরা অবস্থায় রেখে দিয়েছিলাম ফ্রিজে, ফ্রিজ থেকে বের করে দেখছি গায়ের যে কোটিং ওটা ছেড়ে যাচ্ছে। এজন্য এই কোটিংটা যাতে আর ছেড়ে না যায় এজন্য ডিমের মিশ্রণের মধ্যে ডুবিয়ে এবার আমি তেলে ভেজে নিচ্ছি, ডুবো তেলে ভাজছি। এবং তেলটা মোটামুটি গরম হওয়ার পরে, অনেক বেশি গরম করা যাবে না, মোটামুটি গরম হলেই আমি এই পুরভরা ক্যাপসিকামগুলোকে এর মধ্যে দিয়ে ডিমের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিব, দিয়ে এগুলোকে উল্টে পাল্টে চুলার ফ্লেমটা মিডিয়াম রেখে ভেজে নিব। যেহেতু ভেতরে ক্যাপসিকাম আছে এজন্য সেদ্ধ হতে একটু সময় লাগবে আর এটা তৈরি হতে সময় লাগবে, এজন্য আমি কিছুটা সময় নিয়ে প্রায় 8 থেকে 10 মিনিটের মতো সময় লেগেছে গোল্ডেন ব্রাউন করে আমার এটাকে ভেজে নিতে। তারপর আমি চুলা থেকে নামিয়ে এটাকে পরিবেশন করে দিয়েছি। যেহেতু এখানে সবজি মাংস সবই আছে তাই এটা খেতে কিন্তু দারুণ হয়েছে। যদিও কিছুটা কষ্টসাধ্য রেসিপি, তবে রমজান মাসে পরিবারের হাসি মুখের জন্য এই কষ্টটুকু আমরা করতেই পারি। সবাই ভালো থাকুন, আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।